বাংলাদেশ হারের পেছনে অবশেষে আসল কারণ প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়া দল নিয়ে অনেক উচ্চাশা ছিল বাংলাদেশের, কিন্তু চেন্নাইয়ের প্রথম টেস্টে হতাশাজনক পারফরমেন্স উপহার দিয়েছে টাইগাররা। শক্তিমত্তার অনেক এগিয়ে থাকা ভারতের সঙ্গে পরাজয় অপ্রত্যাশিত না হলেও টাইগাররা আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছে। টেস্টের প্রথম দিন ভারতকে বেকায়দায় ফেললেও চাপ ধরে রাখতে পারেনি টাইগাররা। মূলত এখানেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে বার্তা দিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে বরাবরই টাইগারদের খেলায় টেকনিক্যাল ভুল ত্রুটিগুলো খুঁজে বের করার কাজটা করে আসছে। বাংলাদেশের ক্রিকেট গুরু খ্যাত এই কোচ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক। নতুন পরিচয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দেখতে এই মুহূর্তে ভারতে আছেন তিনি। চেন্নাই টেস্টের নির্বাচক হান্নান সরকারের সঙ্গে স্টেডিয়ামে বসে খেলা দেখতে গেছেন তিনি। মাঠে তাদের হাস্যোজ্জ্বল সেলফি এখন ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ক্রিকেট গুরু নিজের পুরনো পরিচয় ভুলে গিয়েছে। চেন্নাই টেস্টে বাংলাদেশের 280 রানের বিশাল পরাজয়ের পর আতশি কাচের নিচে রেখে বিচার করেছেন টাইগারদের পারফরমেন্স। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার পর ভারতের বিপক্ষে এমন পারফরমেন্সকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন ফাহিম। তার মতে প্রথম দিনের সেশনে বেশি রান দেওয়ার খেলায় ছন্দ হারিয়ে ফেলেছে টাইগাররা। ফাহিম বলেন, ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছিল সেই হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল, তবে শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি, তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি, যেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল। ভারতের মানসম্মত বোলারদের মোকাবেলা করার জন্য টাইগারদের মানসিক ও শারীরিক স্কিলে কিছু ঘাটতি ছিল বলে দাবি করেছেন ফাহিম। এরকম শক্তিশালী দলের বিপক্ষে খেলার দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবেলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলের কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে। দলের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজের তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে, দুর্বল জায়গাগুলোতে কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলো জবাব দিতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।